হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আর আজকে কিন্তু আমি চলে এসেছি ভীষণ মজাদার ক্ষীর রেসিপি নিয়ে। অনেকে এটাকে বানানো অনেকটা জটিল মনে করে, কিন্তু খেতে খুব ভালোবাসে। তো তাদের জন্যই একদমই সহজ উপায়ে আজকে আমি ক্ষীরটা রান্না করে দেখাবো, যেটা দেখতেও বেশ লোভনীয় আর খেতে বাচ্চারা ছোটো বড়ো সবাই বেশ পছন্দ করে। আর এর জন্য আমি এখানে কিছুটা সাবুদানা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পানি দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করবো। কেউ চাইলে কিন্তু এটাকে ভিজিয়েও রাখতে পারে, বা না চাইলে সরাসরি এটাকে ধুয়ে রান্নাটা করে নিতে পারে। তো এর জন্য আমি প্রথমে ধুয়ে সাবুদানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এখানে এক পা আমি পোলার চাল নিয়ে নিচ্ছি, আর সেমভাবে পানি দিয়ে পোলার চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে চালটাকে ফুটিয়ে একদমই সিদ্ধ করে নরম করে নেব। এটা ক্ষীর রান্না করার জন্য এভাবে নিতে হবে। আর তারপর আমি 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি। আর চালটাকে দেখতে পাচ্ছেন আমি একদম খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এই পোলার চালটাকে বেশ নরম করে আমি এটাকে রান্না করব। ফুটে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ঘুটে আরও বেশ কিছুটা নরম করে নিচ্ছি, কারণ ক্ষীরটা কিন্তু খেতে এমনই নরম হয়। তারপর আমি সাবুদানাটাকেও সিদ্ধ করে রেডি করে নিচ্ছি। সাবুদানাটা যখনই সিদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু একদমই আঠালো এবং নরম হয়ে যাবে ফুটে। তারপর আমি ক্ষীর রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। আমি প্রথমে এটাকে ক্যারামেল বানিয়ে তারপর ক্ষীরটা রান্না করব একটু সুন্দর কালার আসার জন্য। কেউ না চাইলে কিন্তু ক্যারামেলটা বানাতে নাও পারেন। তো আমি এবার চিনিটাকে জাল করে ক্যারামেলের একটা রং তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এটা অনবরত নাড়তে নাড়তে আপনি এই কালারটা পেয়ে যাবেন। তারপর আমি এর মধ্যে সেই 1 কেজি দুধ কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার, ভীষণ যে একটা ম্যাঙ্গো কালার এটা কিন্তু চলে আসে। তো ক্ষীরটা আমি কালারের জন্য কিন্তু আগেই ক্যারামেলটা তৈরি করেছি, কেউ চাইলে স্কিপ করতে পারেন। তো আমি নেড়ে চেড়ে দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবারও দুধ আর ক্যারামেলটাকে জাল করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ জাল করে এর মধ্যে আমি 1 কাপ নারকেল করে দিয়ে দিব। এটা দিলে খেতে আরও বেশি মজাদার হয়। তো নারকেল কোড়াটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ জাল করে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে সেমভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ফুটিয়ে রাখা পোলার চালগুলো, যেটাকে আমি আগেই কিন্তু নরম করে নিয়েছি, এবং এবার এগুলোর সাথে মিক্স করে নেব। তারপর সবগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ কিন্তু আবার ওটাকে জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো এবং ঘন হয়ে যায়। এবার আমি সবগুলোকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, আর সাথে 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবং স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিষ্টি ক্ষীর, তার জন্য বেশি পরিমাণে কিন্তু লবণ দিতে হবে না। মিষ্টির মধ্যে লবণটা খুব বেশি প্রয়োজন হয় না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা দিলে খেতে আরও অনেক বেশি মজাদার হয়। তারপর এই দুধটাকেও কিন্তু আমি এগুলোর সাথে এবার মিক্স করে নিচ্ছি। সর্বশেষ আমি আবারও সবগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। আর যখনই ঘন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে এটা পরিবেশন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজাদার হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে।
তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি একদমই সহজ রেসিপিতে আজকের এই ক্ষীর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করছি আপনাদের আমার রেসিপিটা আজকে ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।